এখন দেখাবো আপনারা যখন কাজ করা শেষ হবো, কাজ করা শেষ হলে আপনারা কী করবেন, ওই রেফার কোড বসাবেন এগুলোতে। আর এই রেফার কোডটা প্রথম কোনটা বসাবেন, মানে কোন একটা ইউজারের থেকে রেফার কোড বসাবেন। এই যে মনে করেন আমি একটা ইউজার, এই যে রেফার কোড আছেন এখানে, এই দেখেন এই যে এইটা হলো আমার রেফার কোড। এখন আমার ফোনের রেফার কোড আমি বসাতে পারবো না, অন্য কারো ফোনের রেফার কোড না আমার বসাতে হবে। যদি আমার ফোনের রেফার কোড আমি বসাই তাহলে আমার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে, সাসপেন্ড হয়ে যাবে। অন্য কোনো ফোন থেকে রেফার কোড বসাবেন। তো আমি অন্য একটা ফোন থেকে রেফার কোড কালেক্ট করছি। তো এখন আমরা কী করবো, এই কোডটা বসানোর আগে অবশ্যই বিপিএন দিয়ে বসে দেবো। একই ফোনের আইপি দিয়ে ইন্টারনেট দিয়ে বসালে অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে গা। কারণ হচ্ছে এই রেফার কোড শুধুমাত্র একটা ফোনে একবারই বসে, দ্বিতীয়বার বসানো যায় না, নিয়ম নাই। তো আমরা বিপিএন ইউজ করে আনলিমিটেড রেফার কোড বসাবো। তো কীভাবে করবো, আপনারা সবাই পেড বিপিএন কিনে নেবেন। তো আমি গেলাম আইপি বানিশ বিপিএনে। এখন আমি এখান থেকে সার্ভার সিটিতে গেলাম, যাওয়ার পরে এই যে আসবরন এদের স্টার মার্কে ক্লিক করলাম, ফেভারিটে গেলাম। এই যে এটার ভিতরে কটা লোকেশন আছে, 109টা লোকেশন আছে। একটা লোকেশন একবার ইউজ করতে পারবো, আবার 24 ঘন্টা পরে এই লোকেশন আবার ইউজ করতে পারবো। তো আমরা এখানে একটি ক্লিক করলাম, এই যে একটা লোকেশন, আবার 1 নম্বর লোকেশনে ক্লিক করে কারেন্টে ক্লিক করলাম। আমাদের লোকেশনটা কারেন্ট হয়ে গেছে, এই যে কারেন্ট হয়ে গেছে। এখন আমরা কী করবো, আমরা এই অ্যাপে আসলাম। আসার পরে কী করবো, আমরা এই যে মেনুতে ক্লিক করলাম। এই যে মেনু কোনটা, এই যে মেনুতে ক্লিক করলাম, তারপরে রেফার কোডে ক্লিক করলাম। তারপরে এখানে এই যে কোডটা, এই যে এখানে টাচ করলে কোনো কিছু করবি তাহলে অটো পেস্ট হয়ে দেবো। টাচ করলাম, কনফার্মে ক্লিক করলাম। ওহো, মানে এই নিয়মটা হয়তো ওরা সাসপেন্ড করে দিতে, বুঝছেন? মানে আপনারা কী করতে পারবেন না, অন্য কোনো ফোনের রেফার কোড বর্তমানে ইউজ করতে পারবেন না। অন্য সময় ট্রাই করবেন, মানে 2টা রেফার কোড বসালে অবশ্যই আপনারা আশ্চর্য করবেন, যদি এরকম লেখা আসে বলে তার মানে আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে গেছে গা। তাহলে অ্যাকাউন্টটা বাদ। দেখছেন, এরকম আরবি লেখা আসলে অ্যাকাউন্ট বাদ। খুব সাবধানে, তাহলে ইউজার কোড আপনি হয়তো ব্যবহার করতে পারবেন না, অন্য কোনো সময় ব্যবহার করবেন। তো এখানে আসলাম, আশা করি যদি এই লোকেশন ইউজ করে ফেলাইছি, যে অন্য একটা লোকেশন ইউজ করবো। এখানে আমি এই লোকেশন ইউজ করলাম। তো ওদের টেলিগ্রামে যে রেফার কোডটা দেওয়া আছে এটাই ইউজ করবো। ওই ইউজারের রেফার কোড ইউজ করলে আর 200 গান বেশি পাওয়া যেত আর কি, এই জন্য ট্রাই করছিলাম। তো আগে আমরা বসেছিলাম, আগে হয়তো, এখন বর্তমানে তো সিস্টেম চেঞ্জ করছে। তো আমরা কী করলাম, এই রেফার কোড, এই যে রেফার কোড, এই যে রেফার কোড, এটা আমরা কপি করলাম। কপি করার পরে কী করলাম, আমরা এই যে এখানে আসলাম। আসার পরে মেনুতে ক্লিক করলাম, এই যে রেফার কোডে ক্লিক করলাম। তারপরে আমরা গেছে এই যে রেফার কোডটা বসে দিলাম, বসে কনফার্মে ক্লিক করলাম। এই আমরা কী করছি, 400 কয়েন পেয়েছি, 400 কয়েন পেয়েছি না। এখন আমরা কী করবো, আবার লোকেশনে যাবো। লোকেশন যাবো, যে এই লোকেশনটা ইউজ করা শেষ। এখন আমরা আবার এখানে আসবো, আসার পরে এই যে এই লোকেশন 3 নম্বর লোকেশন আবার কানেক্ট করবো। একই লোকেশন দিয়ে ইউজ করা দেবো না। এই যে এই লোকেশন কানেক্ট করছি, কানেক্ট করা শেষ। এখন আমরা কী করবো, এই যে স্টেপ করে দিলাম, 240 টাকা হয়ে গেছে। আমরা কী করবো, এই যে মেনুতে ক্লিক করবো। মেনুতে ক্লিক করে রেফার করে ক্লিক করবো। ক্লিক করার পরে এই যে কোডটা বসে দিলাম। এখানে কোডটা বসে আমরা কী করবো, এই যে আমরা সাবমিট করে দিলাম। এই যে আমরা কত পেলাম, এই যে দেখেন 600 করে নিয়ে গেছে গা। আর এইটা ট্রান্সফার নিয়ম হচ্ছে কি, আমরা ডাইরেক্ট সরাসরি মেইন অ্যাকাউন্টে ট্রান্সফার করবো না, আমাদের ট্রান্সফার করতে হবে কি, মানে এই অ্যাকাউন্টের কয়েন, এই যে এই অ্যাকাউন্টের কয়েন এই অ্যাকাউন্টে, তো মনে করেন আপনি 5টা অ্যাকাউন্ট অন করছেন, এই অ্যাকাউন্টের কয়েন এই অ্যাকাউন্টে আনবেন। আবার মনে করেন এই অ্যাকাউন্টের কয়েন এই অ্যাকাউন্টে আনবেন, এইভাবে নেবেন। ঘুরায় ফিরে নেওয়ার পরে যখন 10টা কয়েন এক সিরিয়াল নিতে 10টা কয়েন 10 কয়েন একারিতে নেবেন, নেওয়ার পর তার মধ্যে মিনিট নেবেন, সরাসরি মিনিট ট্রান্সফার করেন, তাহলে অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে, ওরা বুঝে দেবো যে আনলিমিটেড রেফার কোড ইউজ করতেছেন। তো আমি কী করবো, এখন যে এআইডির ইউজার আমি কপি করলাম, এই যে এখানে টাচ করলে কপি হয়, এখানে টাচ করলে ডিলিট থেকে বলে দ্বিতীয় ক্লিক না লাগে, এখানে টাচ করবেন তাহলে কপি হবে। যে কপি করলাম, কপি করলে পরে এখানটা এসে বললাম মেনুতে ক্লিক করলাম, ট্রান্সফার করে ক্লিক করলাম। তারপরে যে এখানে টাচ করলে কোনো কিছু কপি করতে হলে অটো পেস্ট হয়ে যাবো। তো অল কয়েনে ক্লিক করলাম, অল কয়েনে ক্লিক করলাম, সেন্ড করলে ইয়েতে দিলাম। এটা এখন ভ্যানে গেলাম, ট্রান্সফার করতে পারেন, কোনো সমস্যা নাই। এই যে এই দেখেন আমাদের এখানে সব কয়েন চলে আসছে না। এইভাবে আবার এই অ্যাকাউন্টে যে 1200 কয়েন আছে না, এই 1200 কয়েন কী করবো, আবার তৃতীয় নাম্বার অ্যাকাউন্ট থাকলে ওই তৃতীয় নাম্বার অ্যাকাউন্টে 1200 কয়েন নেব। আবার তৃতীয় নাম্বার অ্যাকাউন্টের কয়েন চতুর্থ নাম্বার অ্যাকাউন্ট নেব। যখন 10টা কয়েন একাধিতে আসা পড়বো তখন কী করবো, আমরা এই কয়েনটা মেন অ্যাপসে নিয়ে যাবো গা, মেন অ্যাপসে সবার শেষে নেব। 10-12টা কয়েনের আইডি একটা একসাথে ট্রান্সফার করে তা আমাদের মেন আইডিতে নেব। আমরা এখন মেন আইডিতে আসলাম, এই যে মেন আইডি ইউজার নেম কপি করলাম। কপি করার পরে এখন আমরা এই যে ট্রান্সফারে যাই, এই অল করে ক্লিক করে তারপরে সেন্ডে ক্লিক করে আমরা সেন্ডে ক্লিক করে দিলাম। এই যে এখন ওইটিতে করে চলে গেছে আমার, দেখছেন।
এখন আমি আরেকটা প্রসেস করতে পারি, ওই টেলিগ্রামের কোডটা বসানোর পরে তার মধ্যে হচ্ছে আপনার করতে পারেন, মানে যেহেতু এই যে আমাদের মেইন অ্যাকাউন্টে গেলে কয়েন চলে আসছে তাই না, এই যে আমাদের মেইন অ্যাকাউন্টে কয়েন চলে আসছে 1300 কয়েন। এখন আমরা কী করতে পারি, যেহেতু এখানে যে আমাদের একটা অ্যাকাউন্ট আছে, তো আমরা কী করতে পারি, মানে ওই ভিপিএনটা চেঞ্জ করে আমরা ইউজারে একা রেফার কোডগুলো থাকে ওগুলো ইউজ করে ট্রাই করবো। যদি ইউজ করতে পারি তো এই অ্যাকাউন্টে আর একটা কয়েন 200 কয়েন এক্সট্রা পেয়ে গেলাম। এখন আমি ট্রাই করি, এই যে আমার একটা ইউজার থেকে আমি একটা রেফার কোড নিয়েছিলাম, এই যে রেফার কোড নিয়েছিলাম। এখন আমি কী করবো, এই রেফার কোডটা কপি করে আমি দেখি এখানে বসে দেখি, যেহেতু আমি ভিপিএন চেঞ্জ করছি না, এখন আমি এখানে বসায় দেখি এখানে বসে কিনা। এটা সাসপেন্ড হলো কিছু করার নাই, কারণ হচ্ছে আমার অলরেডি কয়েন ট্রান্সফার করে নিচ্ছি, ট্রাই করে দেখতে হবে যে হয়ে গেলে হলে তো 200 কয়েন ফিরিতে পাইলাম। হইলো না, এখন আর লাগলে কোনো সমস্যা নেই, কারণ যে অলরেডি কয়েন ট্রান্সফার করে ফেলাইছি। তো অবশ্যই সবাই টেলিগ্রাম যে রেফার কোডটা দেওয়া আছে অবশ্যই ওইটাই ইউজ করবেন। বর্তমানে এই রেফার কোড ইউজ করার প্রয়োজন নাই, কারণ এটা ইউজ করলে ব্যান হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট। টেলিগ্রামের রেফার কোডগুলো ইউজ করবেন সবাই। তো আশা করি সবাই বুঝতে পারছেন। অবশ্যই কী করবেন, প্রতিবার রেফার কোড বসানোর সময় এই বিপিএন চেঞ্জ করে নেবেন। এই আইপি প্যানেজটা কি নেবেন, এটা তো অনেক হাজার হাজার লোকেশন আছে, মানে যেটার মধ্যে বেশি লোকেশন আছে ওইটা ইউজ করবেন। আর এই লোকেশন ইউজ করার পরে 24 ঘন্টা পরে এই লোকেশন আবার ইউজ করতে পারবেন। তো এটা একটা সুবিধা থেকে 200 কয়েন হলে দেখছেন আমার 400 কয়েন ফ্রিতে বেজেছে, 600 কয়েন হয়ে গেল। মানে 200 কয়েন হয়তো বেশি সময় লাগে, 2 মিনিটও লাগে না, আর 400 কয়েন ফ্রি 600 করে কয়েন হয়ে গেল গা, প্রাইস একটু বেশি।